বন্ধুরা, রাতে যখন ভাত রুটি এই সমস্ত কিছু খেতে ইচ্ছা করছে না, তখন তৈরি করে নাও দারুণ মজার 10 মিনিটে একটা ডিনার রেসিপি। এটি সত্যি খেতে দুর্দান্ত লাগে এবং বাচ্চা বড় প্রত্যেকেই খাবে। তার সাথে সাথে এটা ভীষণ হেলদি একটা রেসিপি। তো এখানে আমি দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই 4 টুকরো করে পেঁয়াজগুলো কেটে নাও। আর এরপর এই পেঁয়াজগুলোর গায়ে একটু করে হালকা করে এইভাবে একটুখানি করে চিড়ে নিতে হবে, তো যাতে কি মশলাটা ভালো মতন পেঁয়াজের মধ্যে ঢোকে। তো এইভাবে হালকা করে দেখো প্রত্যেকটা পেঁয়াজের গায়ে একটুখানি করে আমি এইরমভাবে চিড়ে দিচ্ছি। তো এইভাবে সবকটা পেঁয়াজকে একটুখানি স্লিট করে নেবে। আর তোমরা যে কটা তৈরি করতে চাও চাইলে আরেকটু বেশি পেঁয়াজও এখানে নিতে পারো। আমি এখানে 2জন থেকে 3জনের মতন এই রেসিপিটা তৈরি করছি। এবার এখানে আমি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি, সামান্য স্বাদ মতন 1/2 চামচ নুন দেব। আর দেব এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মানে ঝাল তো একটু হবেই, হালকা ঝাল হবে, রঙটা সুন্দর হবে না। তো এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এই পেঁয়াজগুলোর গায়ে মাখিয়ে নিলাম এই মশলাটা। মাখিয়ে এবার এটাকে এইভাবেই আমি রেখে দেবো, যাতে পেঁয়াজটা একটু নরমও হয়ে যাবে এবং পেঁয়াজের ভেতরে মশলাটা ভালো মতন ঢুকে যাবে। আর এইভাবে এটা রেখে দিয়ে এবার আরেকটি বাটি নিয়ে তার মধ্যে 2 চামচ বেসন দেব, আর 2 চামচই আমি দেব চালের গুঁড়ো। তো যতটা বেসন ততটা চাল গুঁড়ো এখানে দিতে হবে। আর এইভাবে এর মধ্যে কোনো নুন কিংবা অন্যান্য কোনো মশলা দেবার প্রয়োজন নেই, শুধু এটাকেই ভালো করে শুকনো অবস্থায় আগে মিশিয়ে নিয়ে তারপরে অল্প জল দিয়ে একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে। তো দেখো একটু ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেবে, আর এটা এইভাবেই রেখে দেবো। এবার দেখো আজকের রেসিপিটা আমি বানাচ্ছি এই আগারো এলিট হার্ড অ্যানাডাইজ হাঁড়িটায়। আগারো এলিট হার্ড অ্যানাডাইজ হাঁড়িতে কোনো কিছু রান্না করা ভীষণ সুবিধা, অল্প তেলে রান্না করতে পারবে, ঝটপট রান্না হবে। রান্নার পরে পরিষ্কার করা সবথেকে মানে সুবিধাজনক হচ্ছে, কারণ এর মধ্যে কোনো জিনিস পুড়ে যায় না। বিশেষ করে পোলাও, বিরিয়ানি, ভাত এই জাতীয় জিনিস এত সুন্দর তৈরি হয় এটাতে। দম বিরিয়ানি তো খুব ভালো তৈরি হয়, দম পোলাও ভীষণ ভালো হয়। আমি তোমাদের এই রেসিপিগুলো শেয়ার করব। তো দেখো আমি 1 চামচ মতন সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে 1 বড় চামচ জিরে ফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এরপরে ভালো করে নাড়াচাড়া করে এখানে 1 ইঞ্চি মতো আদা কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটুখানি এটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে আমাদের এই আদা, জিরে আর শুকনো লঙ্কাটা। আর একটু ঝাল খেতে চাইলে তোমরা আরও একটা শুকনো লঙ্কাও এখানে দিতে পারো। আর এরপরে দেখো সরু সরু করে কাটা আলু, এখানে এই আলুগুলো সরু সরু যেরকম আলু ভাজা হয় সেরকমভাবে আলু আমি কেটে নিয়েছি। এখানে 2টি মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই সময় ফ্লেমটা একটু হাই টু মিডিয়াম রাখবে, মানে একদম লো ফ্লেম না, হাই টু মিডিয়াম ফ্লেম রাখলে সুবিধা হবে। এবার এর মধ্যে অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়ে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আর হাই ফ্লেমে একটু আলুগুলোর গায়ে দাগ ধরিয়ে নিতে হবে। এবার দেখো এটি হচ্ছে ডালিয়া। তো 1 কাপ মতন ডালিয়া নিয়েছিলাম, এটাকে আগে জলে ভালো করে ধুয়ে রেখেছিলাম যাতে একটু সফট হয়ে যাক। এবার এই 1 কাপ ধোয়া ডালিয়াটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলুর সাথে। দিয়ে এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভাজতে হবে। এই 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভাজবে, তাহলে কিন্তু দারুণ সুন্দর হবে এটি। তো একটু ভেজে নেবার পরে এখানে প্রায় 2 কাপ মতন জল দিয়ে দিলাম, মানে যতটা আলু আর ডালিয়া আছে 1 আঙুলের 1 গাঁট অবধি উঁচুতে জলটা যেন থাকে ততটুক জল তোমাদের কিন্তু দিতে হবে। আমি মানে মাপটা বলে দিলাম এইভাবে। তো 1 কাপ ডালিয়া হলে 2 কাপ জল দেবে এখানে। এবার জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবে। 2 মিনিট রাখার পরে যখন জলটা একটু টেনে যাবে তারপর স্বাদ মতন দেবে এখানে চিনি। আগে আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচ, আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো এখানে 1 চামচ। তো চিনিটা যারা মিষ্টি খেতে ভালোবাসো না অথবা মিষ্টি যাদের বারণ আছে তারা চিনিটা নাও দিতে পারো, অ্যাভয়েড করতে পারো। নুন আর গরম মশলাটা দিয়ে তারপরে এর মধ্যে এখন গোটা কিছু কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটো এরকম স্লাইস করে করে কেটে রেখেছিলাম সেটা ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কখন দেবে, এই যে গরম মশলা, নুন, মিষ্টি আর এই তোমার টমেটো আর এই কাঁচা লঙ্কাটা, এটা যখন হাফ কুক হয়ে যাবে, দেখবে জলটা একটু টেনে গেছে, হাফ কুক হয়ে গেছে, তখন দেবে। আর 1 চামচ ঘি এইভাবে চারিদিকে ছড়িয়ে দেবে এইভাবে।
আর টমেটোগুলো এইভাবে সাজিয়ে দেবে আর লঙ্কা এইভাবে সাজিয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবে। কিছুক্ষণের মধ্যেই দেখবে এটা দারুণ সুন্দর তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে দম খিচুড়ি রেডি হয়ে গেছে। তো এবার এটা গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে একটু তেল আগে থেকে গরম করে নিয়েছি, সর্ষের তেল। আর এইদিকে দেখো এই যে পেঁয়াজগুলো মশলা মাখিয়ে রেখেছিলাম আর ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, এই গোটা গোটা পেঁয়াজগুলো ব্যাটারের মধ্যে দিয়ে আর এইভাবে তেলের মধ্যে নেড়ে চেড়ে আমাদের ক্রিস্পি করে একদম ভেজে নিতে হবে। যেহেতু চাল গুঁড়ো মেশানো আছে সমান পরিমাণে, তাই এগুলো এত ক্রিস্পি হয়। আর যেহেতু পেঁয়াজের মধ্যে আগে থেকে মশলা মাখিয়ে রেখেছিলাম, দুর্দান্ত লাগে খেতে। আর ব্যাটারের মধ্যে কোনো রকমের তোমরা নুন কিংবা কোনো মশলা কিছু দিও না, কারণ এটা খেতে এমনিই ভালো লাগবে। আর যেহেতু পেঁয়াজের গায়ে যথেষ্ট পরিমাণে নুন আর মশলা ছিল, তাই কিন্তু দুর্দান্ত খেতে লাগছিল। আর খুবই মুচমুচে, খুবই ক্রিস্পি, আর পেঁয়াজগুলো ভেতরে সফট হয়ে গেছিলো। আর ভাজা পেঁয়াজগুলো অসাধারণ লাগছিল খেতে বন্ধুরা। তো জাস্ট এইভাবে এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আমাদের। তো এইভাবে দিয়ে এই সবকটা পেঁয়াজ আমরা এইভাবে ভেজে নেবো, লালচে করে মুচমুচে করে মিডিয়াম ফ্লেমে ভাজবে, খুব লো ফ্লেম করবে না, মাঝারি ফ্লেমে ভাজবে, তাহলে খুব সুন্দর ভাজাটাও হবে, খুব ভালো ভাজাও হবে আর দাগও ধরবে খুব সুন্দর। ব্যাস রেডি হয়ে গেল। তো আজকে আমি তোমাদের শেয়ার করলাম দম খিচুড়ি, দালিয়ার দম খিচুড়ি। তো দালিয়ার এই দম খিচুড়িটা একবার হলেও ট্রাই করে দেখো, অসাধারণ খেতে লাগে বন্ধুরা, অসম্ভব টেস্টি খেতে হয়েছিল এটা। আর যারা নিরামিষ খাও, পেঁয়াজ রসুন খাও না, তারা তোমরা শুধু এই দম বিরিয়ানিটা তৈরি করে এর সাথে একটু আলু ভাজা বেগুন ভাজাও খেতে পারো, যারা পেঁয়াজ খাও না। আর যারা পেঁয়াজ খেতে ভালোবাসো, পেঁয়াজের পকোড়া এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখো, দারুণ খেতে লাগবে কিন্তু। তো অবশ্যই এই দম বিরিয়ানি আর পেঁয়াজের এই পকোড়া ট্রাই করে দেখো, কেমন খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।